কল্পনা করব, তাত্ত্বিকভাবে বলছি, কোনো একদিন ভারত বাংলাদেশকে যদি আক্রমণ করে, দ্যাটস এ প্রবাবিলিটি। আমি বহুবার বলেছি, বিস্তারিত হয়তো কথা বলবো, আমি এই পূর্বাভাস দীর্ঘদিন থেকে দিচ্ছি। রাশিয়ায় পুতিন যেমন রাশিয়ানদের কাস্টোডিয়ান হিসাবে ইউক্রেনের ডনবাস এরিয়াতে একটা লো ইন্টেন্সিটি যুদ্ধ চালু করে রেখেছিল দীর্ঘদিন, 14 সালের পর থেকে, পরে তো পুরোপুরি ইনভেইডই করেছে, একইভাবে ভারত হিন্দুদের কাস্টোডিয়ান হিসাবে বাংলাদেশে ঢুকে পড়ার বা বাংলাদেশে একটা লো ইন্টেন্সিটি যুদ্ধ বা পুরোপুরি অ্যাগ্রেশন যে কোনো কিছু চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। কেউ কেউ মনে করবেন যে এটা এই পৃথিবীতে আর সম্ভব না। আমি বহুবার বলেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে পুতিন সমর্থক যখন আমরা হয়েছি, আমাদের তখন এটা মাথায় রাখতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে না, সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা এই স্কেলে আশপাশেও ঘটেনি, কিন্তু ইউরোপের মাটিতে বসে একটা স্বাধীন সার্বভৌম দেশের 20% মতো ভূমি দখল করে নিজের দেশের অংশ বানিয়ে ফেলার ঘটনা ঘটেছে। আবার পৃথিবী এই প্রি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা প্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যুগে ফিরে যাচ্ছে। ভারতকে এত হালকাভাবে নেওয়া ঠিক হবে না, এবং আমাদের সেই প্রস্তুতিগুলো অবশ্যই লাগবে। ভারতের সাথে যদি আমাদের সত্যিকার অর্থে একটা যুদ্ধ বেঁধে যায়, সেই যুদ্ধ বেঁধে যাওয়ার পর তো নিশ্চিতভাবে ভারতের চিকেন স্নেক আমাদের খুবই স্ট্র্যাটেজিক একটা টার্গেট হবে। আমাদের যদি সেটা হয়, আমাদের প্রস্তুতি তেমন হতে হবে না, হতে হবে। এই প্রস্তুতি রাখা ডাজন্ট নেসেসারিলি মিন আমরা যুদ্ধ করতে যাচ্ছি, কখনো না। যুদ্ধ করতে যাচ্ছি এটার কিছু না, কিন্তু প্রত্যেকটা প্রস্তুতি আমাদের মতো করেই তো রাখতে হবে। সো খুবই গুরুত্বপূর্ণ একটি কথা উনি বলেছেন, কারণ আমাদের নিরাপত্তাটা, রাষ্ট্রীয় নিরাপত্তাটা খুবই জরুরি। এবং যে কথাটি উনি বলেছেন যে ভারতের যে ক্যারেক্টার, এখন ভারতের যে কথাবার্তা, তার যে অ্যাক্টিভিজম, তার যে কথা বলার মানে কি বলবো, রাষ্ট্রীয় যে নীতিমালা, এগুলো মনে হচ্ছে যে তারা হিন্দুদের কাস্টোডিয়ানের মতো আচরণ করছে। খোদ ভারতে মুসলমানরা যে নিগৃহীত হচ্ছে, এবং ভারতের অভ্যন্তরে যে এই সংখ্যা মানে মুসলমানদের জমি দখল করে নেওয়া হচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, সেই বিষয়গুলোকে ছাপিয়ে তারা হিন্দুদের কাস্টোডিয়ান হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে তারা আবিষ্কার করার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে এবং সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের গল্প সাজিয়ে ব্যাপক প্রচার করেছে তাদের মিডিয়াতে, গদি মিডিয়াতে। আমরা দেখেছি তো 6-7 মাস ধরে ব্যাপক প্রচার করেছে তারা, তাই না? তো সুতরাং আমাদেরকেও তো সাবধান থাকতে হবে। এই গল্পগুলো তারা করছে কেন? এই আমাদের মানে এই তারা মুসলমান, তাদের দেশে সংখ্যাগরিষ্ঠ লঘিষ্ঠ যে জনগোষ্ঠী মুসলিম, তাদের প্রতি তার ব্যাপারে কোনো স্টেটমেন্ট নেই। তারা হিন্দুদের ব্যাপারে পাগল হয়ে গেছে, যদিও বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে তেমন কোনো কিছুই ঘটেছে বলে আমি বিশ্বাস করি না। ঠিক আছে? তো এখানে ডক্টর জাহিদ সাহেবের এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রস্তুতি রাখতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যেহেতু মনে করি ভারত আমাদের শত্রু রাষ্ট্রের মতো আচরণ করছে, ভারত কখনোই বন্ধু রাষ্ট্র হতে পারেনি। সুতরাং আমাদের প্রস্তুতি থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে হলে আমাদেরকে মানে সাবধান থাকতে হবে।